8 নম্বর। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ধন্যবাদ সবাইকে। আজকের এই সদস্য সংগ্রহ 8 নম্বরের ফুলগাজী সদর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সহযোগী অতিথিবৃন্দ, বেরি থেকে আগত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আপনাদের সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, এলাকার সাংগঠনিক সমন্বয়ক জনাব রফিকুল আলম মজদু ভাই, সর্বোপরি জাতীয়তাবাদী যুবদল ফুলগাজী উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, মাগরিব চুই চুই, এই মুহূর্তে বক্তব্যের কোনো অবকাশ নেই। আমার সহযোদ্ধা নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য একটাই, বাংলাদেশের মানুষ জানে ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলেদা। আমরা কি জানি? ফুলগাজীর মেয়ে খালেদা গর্বমোদের আলেদা। সারা বাংলাদেশের প্রেক্ষাপট একটা, ফেনী জেলার প্রেক্ষাপট একটা, এই ফুলগাজীর প্রেক্ষাপট আরেকটা, তাই না? সেজন্য বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব, বাংলাদেশের জাতীয় সংসদের 300 এমপিকে দেখিয়ে দিব আসন্ন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে 300 জনের মধ্যে 299 জনের ভোটের ব্যবধান একরকম হবে। দ্বিগুণ ভোট দিয়ে রফিকুল আলম মজদুর নেতৃত্বে জাতীয় সংসদে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রতিনিধি হয়ে। আমরা রফিকুল আলম মজদু ভাইয়ের নেতৃত্বে ফুলগাজী উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যন্ত আমরা সুসংগঠিত। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাব, প্রত্যেকটি মাহমুনের কাছে যাব, তরুণ ভোটারদেরকে যাব, আমরা আমাদের নেত্রীর সালাম পৌঁছে দিব। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, বাংলাদেশের মানুষকে এই 5ই আগস্টের বিজয় অর্জনে সবচেয়ে বেশি কষ্ট করেছেন তারেক রহমান, সবচেয়ে বেশি কষ্ট করেছেন জিয়াউর রহমান। সেজন্য শপথ একটাই, এই বাংলাদেশকে দেখিয়ে দিব এই ফুলগাজীর মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, দানের শীষের ঘাঁটি। আমরা নেত্রীর সাথে আছি, দানের শীষের সাথে আছি, মজদু ভাইয়ের সাথে আছি। জাতীয়তাবাদী যুবদল বিএনপির বড় সন্তান হিসেবে তাদের আকুণ্ঠ দায়িত্ব পালন করে সারা বাংলাদেশের ফুলগাজীকে একটা ইতিহাস তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।